রাজশাহীর সুপরিচিত নাম শিক্ষানগরী হিসাবে। এছাড়াও আমের নগরী হিসাবে অনেকে চিনে থাকেন, আবার গ্রিন সিটি ক্লিন সিটি নামেও চিনে থাকেন। কারণ টেকনোলজির মাধ্যমে অনেকেই দেখেছেন যে রাজশাহী শহর পরিচ্ছন্ন এবং চকচকময় আলোর শহর হচ্ছে যে রাজশাহী। তো এই রাজশাহীতে শিক্ষানগরীর পাশাপাশি এখানে সাম্প্রতিক সময়ে যেহেতু রাস্তাঘাট অনেক প্রশস্ত এবং হচ্ছে যে পরিচ্ছন্ন একটি শহর, তাই বসবাসের জন্য অনেকে বেছে নেন। আর এই বসবাসের বিষয় নিয়েই বিগত 2 বছরের উপরে কাজ করছেন রাজশাহী হাউজিং.com এর সম্মানিত বিজনেস ডেভেলপার জনাব আনোয়ারুল আবেদিন শিশির। শিশির, আপনাকে স্বাগতম আমাদের সাথে। জি, ধন্যবাদ। প্রথমে জানতে চাইব যে এই যে শিক্ষানগরী রাজশাহী অথবা গ্রিন সিটি ক্লিন সিটি রাজশাহী, এই শহরে মানুষ বসবাসের জন্য অথবা ইনভেস্টমেন্টের জন্য কেন আসবে? ঠিক যেমনটি আপনি বলছিলেন যে রাজশাহী আসলে অন্যান্য জেলা শহর বলেন, বিভাগীয় শহর বলেন, একটু আলাদা, সবার থেকে একটু আলাদা। এবং এই বিষয়টা নিয়ে শুধু আমরা রাজশাহীর মানুষ যতটা না জানি, তার থেকে রাজশাহীর বাইরে যারা থাকেন তারা এটা থেকে বেশি ভালো জানেন। কেন বললাম? রাজশাহী শুধুমাত্র এডুকেশন সিটি বা শিক্ষানগরী না, বরং এখানকার মানুষ, এখানকার পরিবেশ, এখানকার চলাফেরা, এখানকার রাস্তাঘাট, কালচার সবকিছুই আপনাকে অন্য একটা লাইফ স্টাইলে ফিল দিবে। ঠিক এই কারণে শুধুমাত্র এই বিষয়টি না, বরং এখানে আপনার জীবনযাত্রার মান এবং স্বাভাবিক নাগরিক সুবিধা, এই বিষয়গুলো নিয়েও রাজশাহী অন্য সবার থেকে আলাদা। এই কারণেই দেখা যায় যারা মোটামুটি একটু ইনভেস্টমেন্টে আগ্রহী, বিশেষত রিয়েল এস্টেট মার্কেট, সেটা আপনি জমি হতে পারে, বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, মোটামুটি এই দিকটা একটু ফোকাস করে বেশি। আচ্ছা, এখন আমরা যদি রাজশাহীর কথাই বলি, আপনি তো রাজশাহীর অনেক গুণগান গাইলেন, তাহলে একটু পয়েন্ট ভাবে বা হচ্ছে স্পেসিফিক ভাবে বলতে পারবেন যে কেন রাজশাহী অন্য জেলাগুলোর থেকে তুলনামূলকভাবে আলাদা? এখানে প্রথম কথা যেটা আসে সেটা হলো পরিকল্পিত একটি নগর। আচ্ছা, পরিকল্পিত নগর। বিগত সময়গুলোতে আপনি খেয়াল করলে দেখতে পাবেন এখানকার পথঘাট বলেন বা আপনার যোগাযোগ ব্যবস্থা বলেন বা সাম্প্রতিক সময়ে আপনার বিভিন্ন যে উন্নয়ন পরিকল্পনা, নগর উন্নয়ন পরিকল্পনা, এই জিনিসগুলো সবাইকে আকৃষ্ট করছে। আচ্ছা, বা সামনের দিনগুলোতে এখন যে কর্মসংস্থান নাই বলে একটা যে প্রচলন কথা চলছে মানুষের মুখে, এটা কিন্তু থাকবে না ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে থাকবে। মানে মাত্র তো শুরু হলো। জি জি, এটাই আর কি, যে সামনে 5 বছর, 8 বছর বা 10 বছর যারা ইনভেস্টমেন্ট আগ্রহী তারা মূলত এই জিনিসগুলোতে ফোকাস করে ইনভেস্ট করতে চায়। জি জি। আচ্ছা, এই যে রাজশাহী শহরে যারা আবাসন প্রত্যাশী আছেন, যারা এই শহরে আসার জন্য থাকতে চাচ্ছেন, এর পরিমাণটা কেমন দেখা যাচ্ছে? এটা বিশেষত আপনার নির্ভর করে কর্মের প্রয়োজনের উপরে। কেমন? মনে করেন এখন রমজান মাস, এই সময়টা মানুষের কর্মের প্রয়োজন সবচেয়ে বেশি। আপনি খেয়াল করলে দেখতে পাবেন পথঘাট আপনি বের হলে দেখবেন প্রচুর জ্যাম, প্রচুর মানুষের ব্যস্ততা, এই সময়টা বেশি থাকে। এবং আমি যদি এই সময় ব্যতি রেখে বলি, অন অ্যান এভারেজ নিয়ার অ্যাবাউট 1000 থেকে 1500 প্রতি মাস রাজশাহীতে নতুন মানুষ আসা যাওয়া আছে। এক্ষেত্রে এরকম হবে না যে 10 বছর পরে দেখা গেল শহর একদম ঘিঞ্জি হয়ে গেছে বা হচ্ছে যে লোকের বসতিতে একদম ভরপুর? এখানে নগর পরিকল্পনাবিদরা অবশ্যই নগর বড় করার একটা পরিকল্পনায় আছেন। জি, শহরটা অলরেডি অনেক দূর পর্যন্ত বড় হচ্ছে, প্রতি মুহূর্তেই বড় হচ্ছে। সিটি এরিয়া ঘোষণা না হলেও নগর সিটির কাছাকাছি যে এরিয়াগুলো, এগুলো তো মোটামুটি কেনা বেচা এবং মানুষের চাপ লক্ষ্য করা যাচ্ছে আর কি। আচ্ছা, এই যে এই শহরটা যেহেতু বৃদ্ধি হচ্ছে, এখানে স্বাভাবিকভাবে জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট ইত্যাদি কেনা বেচা কন্টিনিউয়াস হচ্ছে, দাম কেমন, মানে যদি আমরা অন্যান্য শহর বা ইত্যাদির সাথে তুলনা করি? এই বিষয়টা নির্ভর করে আপনার ঠিক কোন জায়গায় আপনি ইনভেস্ট করতে চাইছেন। আচ্ছা, মেন শহরে নাকি বাইরে, আবাসিকে নাকি বাণিজ্যিকে, জমিতে নাকি বাড়িতে নাকি ফ্ল্যাটে, এই বিষয়গুলোর উপর নির্ভর করবে। আপনি যদি মোটামুটি একটু ভালো স্পেসে চান, সেক্ষেত্রে আপনাকে বাজেটের উপর নির্ভর করে আপনাকে পছন্দ করতে হবে। তো সেক্ষেত্রে বলা যায় যে আপনার মার্কেট প্লেস যে জায়গাগুলো আছে, যেমন আপনার রেলগেট থেকে দক্ষিণ দিকে সাহেব বাজার, বা আপনার রেলগেট থেকে মেন শহর, বর্তমান শহর, জি এক্স্যাক্টলি তাই। এর মধ্যে দাম বেশি এবং এই দামটাও নির্ভর করে আপনার রাস্তার প্রশস্ততা, আপনার জমির সুবিধা অসুবিধার মধ্যে আলো বাতাস চলাচলের ব্যবস্থা, আপনার জমির আশেপাশে কতটুকু ফাঁকা আছে, এই বিষয়গুলোতে জমির দাম নির্ভর করে আর কি। ওকে, ইনভেস্টমেন্টের যেহেতু বিষয় আসলে, সেহেতু লাভ লসের একটা বিষয় থেকেই যায়। তাহলে আমি হচ্ছে বাড়িতে নাকি প্লটে নাকি ফ্ল্যাট, আসলে কিসে ইনভেস্ট করলে লাভ বেশি হবে বলে
আচ্ছা, এইখানে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট মূলত মানুষ তিনটা কারণে করে। জি। প্রথমত আমার কিছু কষ্টার্জিত কিছু অর্থ সঞ্চয় আমি করেছি, যেটা আমি ব্যাংকে রাখতে চাচ্ছি না। আচ্ছা, সেফ জায়গা, বরং ব্যাংকের তুলনাতে জমি বা বাড়ি safe। জমি বা বাড়ি সেফ। এখন আপনি যদি আবাসন চান রাজশাহীতে, সেক্ষেত্রে অবশ্যই সেটা আপনি বাড়িতে ইনভেস্ট করবেন। জি। আর যদি বলেন যে না, আমি এখন রাজশাহীতে যাব না, আমি যেখানে আছি ভালো আছি, তবে রাজশাহীতে আমার একটা প্রপার্টি করা থাকে, সেক্ষেত্রে আপনি জমিতে ইনভেস্ট করবেন ইনভেস্টমেন্ট হিসাবে। ইনভেস্টমেন্ট হিসেবে। আবার যদি বলেন যে না, আমি বাড়ি জমিকে দেখাশোনা করবো, আমি ওটাতে ইনভেস্ট করবো না, একটা ফ্ল্যাট নিয়ে রাখি, আচ্ছা। ভাড়া থাকলো, জিনিসটা আমারই থাকলো, আমার যখন প্রয়োজন আমি গিয়ে থাকলাম, বা ভাড়া না দিলাম, আমারই থাকলো, তালা বন্ধ থাকলো, আমি যখন হচ্ছে সেখানে যে থাকলাম। আচ্ছা, এই হলো যে আমি জমি বা বাড়ি বা ফ্ল্যাট যেটাই হোক, এরিয়া ভেদে, মানে শহর যেহেতু ডেভেলপিং, মানে প্রতি মুহূর্তে শহরটি বড় হচ্ছে, তারপরে কোন এলাকাতে বা কোন দিকে ইনভেস্টমেন্ট করলে একটু লাভটা বেশি হতে পারে? এক্ষেত্রে সবার আগে আপনার সরকারি হাউজিং প্রকল্প যেগুলো, সরকারি আবাসিক প্রকল্প যেগুলো আছে, যেমন আপনার সবচেয়ে স্বনামধন্য হলো উপশহর। উপশহর একটা, হ্যাঁ, উপশহর একটা, পদ্মাবাসিক পদ্মাবাসিক, অবশ্যই পদ্মাবাসিক, মহানন্দা আবাসিক, আপনার বনলতা আবাসিক। জি। হ্যাঁ, এই সরকারি আবাসন প্রকল্পগুলো হলো সবচাইতে নিরাপদ জায়গা। জি। এখানে আপনাকে কারোর সঙ্গে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে যেতে হবে না, ও নিশ্চিন্তে কিনা যায়। নিশ্চিন্তে আপনি কিনতে পারেন, পেপার কাগজপত্র কোনো ভেজাল নেই, যেহেতু সরকারি জিনিস, আপনি নেবেন, জি। আপনাকে প্রসেসগত সবকিছু শেষ করে এসে আপনাকে মালিকানা বুঝে নিতে হবে। আচ্ছা। আর অন্যান্য জায়গায় আপনি নিতে পারেন, সমস্যা নেই, নিতে পারেন, কিন্তু দেখা যায় যে একটু স্থানীয়দের যাচাই বাছাই। হ্যাঁ যাচাই বাছাই করতে হবে, বা স্থানীয়দের আপনাদের খোঁজ খবর নিয়ে তারপর আপনি নিতে হবে, কাগজপত্র যাচাই করতে হবে, এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে ইনভেস্ট করতে হবে। এই যে কাগজপত্র যাচাইয়ের কথা বললেন, তাহলে এখন হচ্ছে আমরা যদি জানতে চাই যে একটা জমি বা ফ্ল্যাট ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে কি ধরনের কাগজ যাচাই বাছাই গুলো করা উচিত, কিভাবে করা উচিত? যারা স্থানীয় আছেন রাজশাহীতে, যারা স্থানীয়, ইনারা আসলে রাজশাহীতে স্থানীয় সূত্রেই হয়তো বা, আমি বলবো একটু বেখেয়াল কেন, বাবার জিনিস, দাদার জিনিস, আমারই তো আছে। আচ্ছা। এক্ষেত্রে দেখা যায় যে দলিল তারপরে দলিল বা তারপরে খতিয়ান, এই বিষয়গুলো ইনারা খেয়াল কম করেন। আচ্ছা। করেন না তা না, কম করে। আচ্ছা, গুরুত্ব কম দেয়। গুরুত্ব কম দেয়। এই কারণে দেখা যায় যে 5, 7, 8 বছর আপনার জমির উন্নয়ন ফি, যেটা খাজনা বলি, যেটা বাকি, অথবা আপনার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, ওটার খতিয়ান আপডেট করতে হবে, সেই খতিয়ানগুলো আপডেট করা নাই, এই সমস্যাগুলো স্থানীয়দের মধ্যে দেখা যায়। আচ্ছা, আচ্ছা। এই ক্ষেত্রে এই কাগজপত্র আপডেট আছে কিনা, বা দলিলের দাগ নাম্বার বা আপনার খতিয়ান নাম্বারের সাথে আদৌ খতিয়ানের নাম্বার মিল আছে কিনা, এগুলো আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। আচ্ছা, কোনো জমি বা বাড়ি ইত্যাদি কেনার সময় আমরা অনেক ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে থাকি সাধারণত, যে একটা বিজ্ঞাপন এটা কি বা আপনার জন্য সেফ, মানে আমি বিজ্ঞাপনে অ্যাক্টিভ হব, মানে ওইটা অনুযায়ী কাজ করব নাকি করব না, আমি এই সতর্কতাটা কিভাবে নিতে পারি? আচ্ছা, এটা মূলত এখন প্রযুক্তির যুগ। জি। আমি একটা বিজ্ঞাপন দিলাম এবং বিজ্ঞাপনটা সরাসরি যে কাস্টমারের কাছে যাবে এমনটা না, ওই বিজ্ঞাপনটা কাস্টমারের কাছে যাওয়ার আগেও বিভিন্ন জন স্থানীয় অনেকে ওটা দেখবে, এবং আপনি খেয়াল করে দেখতে পাবেন, যদি ওটা খারাপ কিছু থাকে, নেগেটিভ কমেন্ট আপনি দেখে নিতে পারবেন ওখানে, যদি ফেসবুক বা ইত্যাদিতে যদি হয়। ফেসবুক বা ইত্যাদিতে হয়। হ্যাঁ, আর সেক্ষেত্রে আপনার পরিচিত যারা আছে তাদের মাধ্যমে অবশ্যই একবার যাচাই করে নিয়ে তারপর সেই প্রপার্টিতে আপনার খোঁজ খবর নিয়ে আনুষঙ্গিক কাজ করাটাই সবচেয়ে ভালো হবে। এই জমি বা বাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে কিন্তু এই মিডিয়া একটা ভূমিকা সবসময়, স্পেশালি আমি রাজশাহীর কথা যদি বলি, আমি দেখেই থাকি যে এখানে একটা মিডিয়ার ভূমিকা থাকেই। তো এক্ষেত্রে কাস্টমাররা এই জায়গাতে কেমন রেসপন্স পেয়ে থাকেন, বা কেমন তার সতর্কতা হওয়া উচিত এই স্পেশালি মিডিয়ার ক্ষেত্রে? একটা সময় ছিল যখন মিডিয়ার ভূমিকাটা ছিল সহযোগিতামূলক, জি। যে এটা আমার কোনো এক আত্মীয়ের প্রপার্টি, বা এটা আমার নিজের প্রপার্টি, বা এটা আমার অমুকের প্রপার্টি, এইটাতে আপনাকে প্রয়োজনে আমি ওনার সঙ্গে কথা বলা যেতে পারবো এবং যাবতীয় সহযোগিতা আমি আপনাকে করতে পারবো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা আলাদা। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে বিভিন্ন কারণে, এটা অনেক কারণে হতে পারে, তার মধ্যে রাজনৈতিক কারণ হতে পারে বা অন্যান্য আনুষঙ্গিক কারণ হতে পারে, মানুষ এখন এটাকে পেশা হিসেবে নিয়েছে, মানে মিডিয়াটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছে। এবং খেয়াল করলে আমরা দেখতে পাই যে এখানে মানুষের মানে স্বচ্ছতার পরিমাণটা একটু কম। আচ্ছা। হ্যাঁ, স্বচ্ছতার বিষয়টা খুব কম খেয়াল রাখার কারণে অনেকেই রাজশাহীতে এখন ইনভেস্ট করতে একটু ভয় ভীতি পায় আর কি। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই একটা প্রপার্টি যেটাকে আপনি টার্গেট করছেন, সেই প্রপার্টিতে অবশ্যই একাধিক মিডিয়া থাকেই। একাধিক মিডিয়া মানে একই প্রপার্টির ক্ষেত্রে আপনাকে অবশ্যই মিডিয়া যাচাই করতে হবে। মিডিয়া যাচাই আমি কিভাবে করব? আপনাকে ওই এলাকায় গিয়ে ওইটার খোঁজ খবর নিলে আপনি মোটামুটি উনি বাদে আরো অনেকে আপনাকে তথ্য দিবে
যে এটা কার মালিকানা, কার বা কি অবস্থা, মামলা আছে কিনা বা পারিবারিক দ্বন্দ্ব আছে কিনা, দখলের সমস্যা আছে কিনা, এই তথ্যগুলো আপনি ওই এলাকায় গিয়ে, এটা চায়ের দোকান হতে পারে, মুদির দোকান হতে পারে, বা আশেপাশে যারা ঘোরাফেরা করে, যে কোনো জায়গায় গিয়ে আপনি খোঁজ নিলে ওনারা আপনাকে একদম স্পষ্ট সবকিছু আপনাকে জানাই দিবে। মোটামুটি এই তথ্যগুলো আপনি গড় অ্যাভারেজ করলে একটা প্রপার্টির আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন। আপনারা যেহেতু rajshree.housing.com অনলাইনের মাধ্যমে মানে জমি বা ফ্ল্যাট ইত্যাদি কেনা বেচার ক্ষেত্রে আপনারা হেল্প করতেছেন, তো এক্ষেত্রে কাস্টমার এবং হচ্ছে যে সেলার এদের মধ্যে আপনারা সংযোগ স্থাপনে কিভাবে ভূমিকা রাখতেছেন? এখন প্রযুক্তির যুগ, জি। এখন প্রযুক্তির যুগ, এখন মানে মানুষের চিন্তা ভাবনা জিনিসটাই এরকম যে আমি যদি বাসায় থেকে যদি একবার দেখতে পেতাম, জি জি হ্যাঁ, জি, আপনি একটা প্রপার্টিতে ইনভেস্ট করবেন, আপনার ওই বাজেট রেঞ্জে আরো 5টা 7টা প্রপার্টি থাকতে পারে, এক্স্যাক্টলি থাকতেই পারে। আপনার কর্মজীবী মানুষ, আপনার কি সম্ভব যে 7টা না প্রপার্টি না না আপনার না না না। ঘুরে ঘুরে দেখে আপনাকে তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারেন? এই কারণে এই সব কিছু তথ্য এবং ওই 5টা 7টা জমির মালিকের কাছ থেকে তথ্য নিয়ে আমরা এখানে রাখি, এবং ওখানে আমাদের ফিল্টার অপশন আছে, যেখানে কাস্টমার চাইলে ওখানে ক্লিক করে দেখে কম্পেয়ার করে, অর্থাৎ তার প্রয়োজন মতো জিনিস সে অনেকগুলো জমির তথ্য থেকে তার প্রয়োজনীয় জিনিসটাকে সে select করবে। এক্স্যাক্টলি তাই। এবং ওখানে আমাদের মোটামুটি আপনার জমির সাইজ, রাস্তার মাপ, জমির আশেপাশের অবস্থা, মূল মেইন রাস্তা থেকে জমির দূরত্ব, এই সব বিষয়গুলো আমরা ওখানে দিয়ে রাখি কাস্টমারের সহযোগিতার আচ্ছা, জন্য। তাহলে তো মানে আসলে যেমন সাধারণত আমাদের জীবনে কি হয় যে আমরা একটা মোবাইল কেনার সময় ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুকে ঘাটাঘাটি করে 10টা জায়গা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারি, তেমনি জমি বা ফ্ল্যাটের ক্ষেত্রেও আপনারা সেই সুবিধাটাই দিচ্ছেন যে আপনি যাওয়ার প্রয়োজন নাই, সময় নষ্ট করার প্রয়োজন নেই, আপনি আগে দেখেন আপনার বাজেট, আপনার প্রয়োজনটা কে কে ফিল আপ করে দিচ্ছে, তারপরে তার সাথে যোগাযোগ করেন। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। এবং ওখানে বলা বাহুল্য যে এখন আমরা আন্ডার ডেভেলপমেন্ট, আন্ডার ডেভেলপমেন্টের মধ্যে মানে আছি। কাজগুলো চলতেছে। কাজগুলো চলছে আমাদের, এবং এখনো পুরোপুরি আমরা শেষ করতে পারিনি। জি। তো আশা করি খুব অচিরেই কাজগুলো আমরা শেষ করব, এবং কাস্টমারের জন্য পরিপূর্ণ একটা আপডেট আমরা এখানে দিতে পারবো, যার কারণে হয়তো আশা করছি কাস্টমারকে সরজমিন একদম ওনারা পছন্দ করে ফাইনাল করার পর সরজমিন এসে ভিজিট করে উনি সিদ্ধান্ত নিতে পারবেন। এই অনলাইনে কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ কি কি আছে বলে আপনি মনে করতেছেন, মানে বর্তমান সময় অন্তত? অনলাইনে কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ তেমন নাই, জি। তবে এখনো যারা সিনিয়র, এখনো যারা সিনিয়র মানুষ, তারা এখনো অনলাইনে অভ্যস্ত হয়নি। হ্যাঁ হ্যাঁ, অভ্যস্ত হয়নি, এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় ওনারা এটাকে বিশ্বাস করতেও চায় না, আচ্ছা। কি না কি দেয়। হ্যাঁ, তবে আমাদের যারা নতুন প্রজন্ম যারা আছে, এরা মোটামুটি আমরা অনলাইনে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, এরা অনলাইনে খোঁজ খবর নেয়, প্লাস ওনাদের মতো করে ওনারা আপডেট ডাটাগুলো নিয়ে, মানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ জি। করে তারপর আমাদের সাথে যোগাযোগ করে, অথবা নিজে যে খোঁজ খবর নেয়। ফাইনালি সর্বশেষ যেটি জানতে চাইবো যে রাজশাহীতে আসলে রিয়েল এস্টেট মার্কেটের ভবিষ্যৎটা কেমন, কারণ আপনি তো বলতেছেন যে অন্য জায়গা থেকে লোকজন এখানে ইনভেস্ট করুক, সেক্ষেত্রে ভবিষ্যৎ বলতে ভুলে গেছি, তার আগে একটা জিনিস জানতে চাইবো যে রাজশাহী শহরে সাধারণত এই যারা ইনভেস্ট করতেছেন, জমি বা বাড়ি কিনতেছেন, কোন জনের লোকজন বা কি ধরনের লোকজন সাধারণত বেশি আসতেছেন, এটা আগে জানতে চাইবো। হ্যাঁ, এখানে আপনাকে বলা বাহুল্য যে এখানে এলিট শ্রেণী যাদেরকে আমরা বলি, আচ্ছা আপার ক্লাস এলিট শ্রেণী, এনাদের আসা যাওয়াটা আমরা বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা এখন এর পিছনে কারণ মূলত ওইটাই যে এখানে আপনার সবার আগে আপনি মানুষগুলোকে আপনি ভালো পাবেন। আচ্ছা। রাজশাহীর মানুষগুলো ভালো, রাজশাহীর একটা সুনামগঞ্জ তো আছে, রাজশাহীর মানুষগুলো ভালো, এবং এর পাশাপাশি এখানে আপনার এখন যে ইনফ্রাস্ট্রাকচার, মানে আপনার কি বলে ওটাকে, অবকাঠামোগত জি, যে পরিবর্তন, জি, জি। রাস্তাঘাট ইনক্লুডিং আপনার বাসাবাড়ি এবং আপনার কনস্ট্রাকশন যে বিষয়গুলো, এগুলো সবকিছু এখন অন্যরকম, আচ্ছা পরিকল্পিত। পরিকল্পিত, হ্যাঁ পরিকল্পিত। আপনি হুটহাট চাইলে যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারবেন না, আপনাকে নিয়মতান্ত্রিক উপায় এখন আসতে হবে। তো এই কারণে যারা মোটামুটি শিক্ষিত সমাজের মানুষ, তাদেরই আশাটা আমরা বেশি দেখতে পাচ্ছি এই শহরে। এই শহরে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। এমনি আর লোকেশনের ক্ষেত্রে কোন কোন জেলার বা কোন জায়গা থেকে লোকজন বেশি আসতেছে বলে আপনার মনে হয়? এই ক্ষেত্রে সবার আগে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাই বোনরা আছে। পার্শ্ববর্তী জেলা হিসাবে- পার্শ্ববর্তী জেলা পাশে হিসেবে নওগাঁও তো মনে হয় আছে। হ্যাঁ, নওগাঁ আছে, নাটোর আছে। নাটোর আছে। তো মোটামুটি আসছে, কিন্তু এর বাইরেও জি। আপনার বিভিন্ন রাজশাহী বিভাগের বাইরেও অনেক জেলার মানুষজন এখন আমরা ফ্রিকোয়েন্টলি দেখতে পাচ্ছি রাজশাহীতে মুভ করছে। জি। এবং বর্তমান সময় ট্রেন্ড, খুব জনপ্রিয় একটি ট্রেন্ড, গ্রুপ নিয়ে নিজেদের স্থায়ী আবাসনটা আচ্ছা, করে মানে নেওয়া। অনেকজন মিলে একটা জমি করা বা অনেকজন জি। মিলে একটা বাড়ি করা, এই আইডিয়া। হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, এইটা রাজশাহীতে অন্তত কয়েক বছর আগেও আইডিয়াটা ছিল না, ছিল না। এখন হচ্ছে যেটা তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে দেখা যায় যে সুবিধা হলো যে ওনারা একই জেলার বা একই গ্রামের বা একই পরিবারের জি জি জি, নিজেরা জমি কিনে, বড় আকারের জমি কিনে নিজেদের পছন্দ মতন বিল্ডিং এর স্ট্রাকচার ডিজাইন দিয়ে ওনারা নিজেদের মতো করে নিচ্ছে, নিজেদের সুবিধা মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ। মানে কোথাও ফ্ল্যাট মানে কোনো রিয়েল এস্টেট কোম্পানির কাছে যেতে হচ্ছে না, বরং নিজেরাই করতে পারতেছে। এক্স্যাক্টলি। যে প্রশ্নে আমি তখন ছিলাম সেটা হচ্ছে যে রাজশাহীতে আসলে রিয়েল এস্টেট বা এই জমি ফ্ল্যাটের ভবিষ্যৎ আপনি কেমন মনে করতেছেন আপনার এই 2 বছর বা 3 বছরের অভিজ্ঞতা থেকে অন্তত যদি বলতেন। এটা শিওরলি খুব ইমার্জিং একটা জায়গা আর কি। হ্যাঁ, আচ্ছা, কারণ সামনে আপনার ভবিষ্যৎগুলো আপনি মানে ফিউচার প্ল্যান যদি আপনি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বলেন বা রাজশাহী সিটি কর্পোরেশন বলেন, এদের উন্নয়ন পরিকল্পনাগুলো দেখেন, তো যে রাজশাহী শহর প্রশস্তকরণের যে পরিকল্পনাটা, এই পরিকল্পনার আওতায় ওনারা প্রস্তাবিত প্রতিটা রাস্তার পরিকল্পনা ওনারা দিয়ে রেখেছেন, এবং আপনি চাইলে যে কোনো সময় এই প্রস্তাবিত এই প্ল্যানগুলো আপনি দেখতে পারবেন। জি, ওনারা নির্দিষ্ট একটা ফি জমা করলে ওনারা আপনাকে দিয়ে দেবে কোন অঞ্চলের আপনি মানে পরিকল্পনা কোন চান। লোকেশনগুলোতে আরো ডেভেলপ হবে। তো এই খুবই সহজ, আপনি এখন চাইলেই সেসব জায়গাতে আপনি ইনভেস্ট করতে পারেন, এবং এই পরিকল্পনা আওতাতে আমরা বলতে পারি যে সামনে এই আবাসনের ক্ষেত্রে রাজশাহী খুব এমার্জিং একটা জায়গা এবং খুব দারুণ ভাবে সামনে ডেভেলপ হবে, এবং বলা যায় যে উন্নত বিশ্বের মতন একসময় আমরা রাজশাহীকে আমরা দেখতে পারবো। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি সময় স্বল্পতার কারণে। রাজশাহী শহরটি খুব গ্র্যাজুয়ালি বড় হচ্ছে এবং পরিকল্পিতভাবে, সব থেকে বড় কথা এটা, এখানে রাস্তাঘাট সুপ্রশস্ত এবং পরিকল্পিতভাবে হওয়ার কারণে আপনি রাজশাহী শহরের যে প্রান্তেই যেতে চান না কেন, যেখানে ইনভেস্টমেন্ট করতে চান না কেন, আমরা আশা করি যে এই ইনভেস্টমেন্টটুকু আপনার জন্য সর্বতোভাবেই লাভবান হবে বলে আমরা বিশ্বাস করি। এখানে আপনি চাইলে প্লট কিনে বাড়ি করতে পারেন, রেডি বাড়ি কিনতে পারেন, অথবা ফ্ল্যাট কিনতে পারেন, যেটাই করেন না কেন সেই সুযোগটা এখানে রয়েছে। এটা আপনার বর্তমান সময়ের জন্য এবং ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্টের একটি লোভনীয় জায়গা হতে পারে। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের রাজশাহী জেলাতে শান্তি শহরে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।